পাথরের চুড়িগুলো এখানে রাখছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল গোসল টোসল করে খাওয়া দাওয়া অলমোস্ট ডান। তো এখন হচ্ছে ঘর দর গুছাবো। তো এখন পর্যন্ত ঘর দর কিছুই গুছাইনি, সবে নাস্তা পানি করেছি। আর চলেন আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করব। তো টুকটুক করে হচ্ছে ভিডিও করে রাখবো, পরে হচ্ছে এডিট করব। তো সচরাচর যে ভিডিওগুলো ছিল আর কি ঈদ থেকে করা, তারপর হচ্ছে আমার তিনটা বোনের বার্থডে গেল। তো ওই ব্লগগুলো হচ্ছে মোটামুটি পেজ আর চ্যানেলে দেওয়া হয়ে গেছে, দুইটা চ্যানেলে। তো এখন হচ্ছে আবার নতুন করে ভিডিও স্টার্ট করলাম আর কি। তো চলেন শুরু করা যাক। তো এখন প্রায় প্রায় হচ্ছে 12টা বাজতে যাচ্ছে, 11টা 11:30 বাজে আর কি, 11:15। তো এখন থেকে অবস্থা, এখন হচ্ছে বেডটাকে গুছিয়ে ফেলবো। তো বন্ধুরা, এই যে ঘর দর গুছিয়ে নিলাম। তো এখন ভালো লাগছে। আর মানে বাতাস হয় না, এত সুন্দর জানলা জানলা থেকে হাওয়া আসে। তো আমার না এই ধরনের মানি প্ল্যানের একটা ঝাড় ঝুলাতে ভীষণ মানে পছন্দ। তখন হাওয়া আসলে না এরকম উড়ে, ভীষণ ভালো লাগে জানলার দিকে। মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকি, তারপরে হাওয়াটাকে আর উপভোগ করি, বেশ ভালো লাগে। তো এই জন্য হচ্ছে এই মানি প্ল্যান্টের ঝাড়টা এখানে লাগিয়ে দিয়েছে, দেখতেও ভালো লাগে। জানলার দিক দিয়ে একটা সুন্দর ভিডিও হয়। তো এই জন্য আর যে পদ্মা শুনলাম, রুম অনেকটাই হচ্ছে গুছানো হয়ে গেছে, বেডও গুছানো শেষ। তো এখন হচ্ছে একটু মুছে দিই। খাটটা হচ্ছে অনেকদিন ধরে মোছা হয় না, আর গোসল করে ফেলছি তো মানে অতভাবে ধুলাবালি কাজ করতে পারছি না, কারণ গোসল করা হয়ে গেছে। তো আমাদের পানি নেই, আপনারা তো আপডেট পেয়েছেন এর আগে। তো পানি নাই বলে সকাল সকাল গোসল পানি করে ফেলতে হচ্ছে, কি করব। তো এই জন্য হচ্ছে ঘর তো সেরকম ঝাড়ু দিতেও পারি না, খালার উপর ডিপেন্ড করছে। তো সব কিছু খালার উপর ডিপেন্ড করে ঘর বাড়ি পরিষ্কার করে রাখা এখন শুরু করেছি, কারণ কিছু করার নেই, যেহেতু গোসল করে ফেলছি। আর তার সাথে আমার রুমের ডেকোরেশনটা দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার স্বপ্নের একটা রুম, ড্রিম রুম বলতে পারেন। তো আমার যতটুকু জিনিসপত্র আছে সেটাকেই আর কি আমি চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখতে, একদম ধুলাবালি হতেই দিই না। আর তার সাথে চলেন আমার স্টুডিওটা একটু দেখিয়ে দিই। তো এক এক কর্নারে হচ্ছে সুন্দর করে স্টুডিও করে ফেলছি। তো যখন যেটা মন চায় আর কি সেটাই করি। তো কেমন হয়েছে আমার স্টুডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা রিং লাইট দিয়ে একটা স্টুডিও করব। তো সেটাই হচ্ছে ফাইনালি করে ফেললাম এক 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 সাইডে আর কি। তো ড্রেসিং টেবিলের পাশেই তো অনেক সুন্দর করে সাজানো থাকে, তো সেটাই আমি করার চেষ্টা করেছি, জানি না কতদূর করতে পেরেছি। তো যাই হোক, এই হচ্ছে রুমের আপডেট। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে হচ্ছে আমি একটু নিজেকে সময় কাটাবো, কারণ তো বন্ধুরা বেশ কিছুদিন আগে ভেবেছিলাম আমার খাট ঘুরিয়ে তারপরে পরিষ্কার করব। তো সেটাই হচ্ছে করতে গিয়েই হচ্ছে আমার খাটটা ভেঙে যায়। আসলে কি আর বলবো, দুঃখের বিষয়। আসলে নিজের ক্ষতি নিজেই করছি, এই রকম অবস্থা। আমার জানি না কবে খাট ঠিক করতে পারবো। তবে এই খাটটা না অনেক বেশি শখের ছিল, শখ করে আর কি আনা। তো আম্মু হচ্ছে অনেকগুলো খাটের ছবি দিছিল, তার মধ্যে থেকে আমার এই খাটটা বেশি পছন্দ হয়েছিল। তবে পছন্দের জিনিস নষ্ট করে না, এখন অনেক বেশি খারাপ লাগে খাটটার দিকে তাকিয়ে। তো যাই হোক, আসলে নিজের ক্ষতি নিজেই করছি। তবে মাঝে মধ্যে মনে হয় হয়তো কোনো বড় বিপদ আসছিল, সেটার আমার খাটের উপর দিক দিয়ে গেছে, হয়তো আমি বেঁচে গেছি। তো যাই হোক, তো বন্ধুরা অনেকটা সুন্দর সময় কাটালাম এখানে আপনাদের সাথে, সেটাই শেয়ার করলাম। তো যাই হোক, আর বাইরে হচ্ছে অনেক মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। বন্ধুরা আমাদের এখানে না এই বৃষ্টি এই রোদ মানে এরকমই হচ্ছে কয়েকটা দিন, মানে ঝমঝমে বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে কখনো আবার হালকা ছিটাফোঁটা এরকম। তো মনে হচ্ছে মেঘ করেছে যেহেতু মনে হয় বৃষ্টি হতে পারে। তো আপনাদের ওয়েদারটা এরকম নাকি কমেন্ট করে জানাবেন। আর এতে আরও প্রচুর গরম লাগতেছে এই বৃষ্টির কারণে। বৃষ্টি হলে ঠিক মতো, না হলে দরকার নেই, আরও মানে প্রচুর গরম বাড়িয়ে দিচ্ছে। আর ওই বিল্ডিংটাতে না খুব সুন্দর
গাছ লাগিয়েছে, ওই যে এটাতে, তারপরে ওই যে ওই বিল্ডিংগুলোতে, এই যে এটাতে সুন্দর করে না সাজিয়েছে, দেখতে ভালো লাগে। আর ওই গাছটা মন থেকে এটা কি কলা না পাতা বোঝা যাচ্ছে না, তবে দূর থেকে না কলা কলা ভাবতেছি। তো যাই হোক, একটু ক্লোজ করে দেখালাম, কলা কিনা বুঝতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে কলা। তো বন্ধুরা, এখন হচ্ছে ভিডিওটা এডিট করব। অনেক আগের একটা ভিডিও জমে আছে, এডিট করা হয়নি। তো দেখি ওটা একটু এডিট করব, ল্যাপটপে বা মোবাইলে যে কোনো একটা করতে পারি। আর আমার যে জার্নিংটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি রিল আকারে। তো কারা কারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে আসবেন আমার পেজ থেকে, আমার চ্যানেল থেকে, ফ্রেন্ডস ডায়েরি চ্যানেল থেকে অবশ্যই দেখে আসবেন। আমি আমার জার্নিংটা শেয়ার করেছিলাম। তো কিভাবে মানে কুকিং ভিডিওগুলো করি, তো এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, মানে সুন্দর করে একটা রিং লাইট দিয়ে অনেক কিছু দিয়ে ভিডিও করতাম আগে আর কি, যখন আমার ওই চ্যানেলটা ছিল। তো যাই হোক, করতাম আর কি, তো সেটাই শেয়ার করে নিলাম। তো ঠিক আছে, পরে কথা হবে। এখন হচ্ছে এডিট করে নিব বসে। আর এডিট করে রাখলে না অনেকটা কাজ হালকা হয়ে যায়, এজন্য যখনই আর কি ফ্রি থাকি তখনই বসে এডিট করি। তো ঠিক আছে, পরে কথা হবে আপনাদের সাথে, সঙ্গেই থাকুন। আর অনেক দিন পর এখানে হচ্ছে আলু পটল দিয়ে একটা ভাজি বানাইছে, খেতেও অনেক বেশি মজা ছিল, দেখতেও লোভনীয় লাগছে, আর খেতে তো ভারী চমৎকার। তার সাথে হচ্ছে বাটা মাছ যেভাবে ভেজে রান্না করেছে আলু টালু দিয়ে। তো যাই হোক, এটাও খেতে সেই ছিল। আর বাইরে হচ্ছে অনেক মেঘলা মেঘলা, তবুও বৃষ্টি হওয়ার কোনো নাম নেই। আর এদিকে হচ্ছে ভাত বাড়ার জন্য সব কিছু রেডি করছি। তো যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে, আর আমরা 2:30 থেকে 3টার মধ্যেই ভাত খেয়ে নিই, তার আগে চেষ্টা করি। এরপর হচ্ছে আমার খাবার নিয়ে চলে এলাম, তো খাওয়া দাওয়া শেষ করি। তো এই ছিল আমার দুপুরের মেনু, একদমই কম ভাত। যেহেতু আমি একটু ডায়েট করি, কম ভাতই খাই আর কি, অভ্যাস করেছি, ওই রকম অভ্যাস হয়ে গেছে কম খেতে খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করি, পরে কথা হচ্ছে। তো এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম বেডে, তো হঠাৎ করে মনে হলো একটু ভিডিও করি, কারণ সেই থেকে আর কোনো ভিডিও করি নাই। ওই মানে ভাত বাড়ছিলাম তখন থেকে একটু করে নিয়েছিলাম। তো এদিকে হচ্ছে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, আর মনে হলো একটু ক্যামেরার সামনে আসি। তো যাই হোক, এভাবে হচ্ছে আমার দিনগুলো কাটে, সেটাই শেয়ার করি। আর এদিকে হচ্ছে আমি একটু অন্ধকার করে শুয়েছিলাম, আর ওই গানটা বিশেষ করে মনে হচ্ছিল, খোলা জানালা দক্ষিণে বাতাসে ভেসে যায় পর্দা আড়ালে। পরে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন হচ্ছে ল্যাপটপ বের করছি, কিছু কাজ আছে অনলাইনে, তো সেই কাজগুলো করব, পাশাপাশি ভিডিওটা এডিট করে নিব। যেহেতু এখন ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি ল্যাপটপে ভিডিও এডিট করব, কারণ এটা আমার অনেকটা কাজ আগিয়ে যায় আর দ্রুত হয়। তবে মাঝে মধ্যে হচ্ছে ল্যাপটপে করব, কখনো মোবাইলে করব, তো দুইটা মিলেই হচ্ছে কাজ করতে হবে, যাতে তাড়াতাড়ি এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো কীভাবে এডিট করি সেটা একটুখানি আমি দেখানোর চেষ্টা করেছি। তো একটা আপু আমাকে বলেছে আমার ডেইলি রুটিন একটা ব্লগ করতে, দেখি সামনে করব আর কি, জানি না কতদূর করতে পারবো, তবে চেষ্টা করব আপুর কথা রাখতে, যেহেতু আমাকে কমেন্ট করেছে আর কি, কমেন্ট আর কি মেসেঞ্জারে বলেছে যে তুমি এই ধরনের ভিডিও করো তাহলে অনেক বেশি ভালো হবে। তো সেটাই করব। আর চলেন আপনাদের সাথে আমার আরেকটা জিনিস শেয়ার করলাম, আর চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার স্টুডিও, গতকালকে হচ্ছে স্টুডিওটা গুছালাম আর কি, সুন্দর করে সাজালাম। তো আমার স্টুডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রিং লাইট দুটো হচ্ছে ঠিক করেছি, এটা তো আমার আরেকটা রিং লাইট অনেক ময়লা হয়েছে, মুছতে হবে। একটা ছোট, এটা এটা ফার্স্টে কিনেছিলাম 2000 টাকা দিয়ে, আর এটা কিনেছিলাম 700 টাকা দিয়ে। এটা আম্মু কিনে দিচ্ছে, আর এটা আমার নিজের টাকা দিয়ে কিনেছিলাম, ইউটিউবের টাকা দিয়ে আর কি। তো ফার্স্ট যে পেমেন্টটা পেয়েছিলাম ইউটিউব থেকে, সেটা আর কি, আমার আগের যে একটা চ্যানেল ছিল সেটা আর কি। তো যে হয়ে গেল। তো এখানে খুব সুন্দর লাগে স্টুডিও। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, তো আজকে হচ্ছে গতকালকে আমার এই ড্রেসিং টেবিলটা গুছিয়েছি, যে এখানে এখানে হচ্ছে প্রয়োজনীয় জিনিস রেখেছি, যেগুলো আর কি দরকারি। তো হঠাৎ করে হচ্ছে একটা জাপানিজ ব্লগ দেখতেছিলাম, তো উনি হচ্ছে ওনার ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে গুছাইছে, তো আমার হঠাৎ করে মনে হলো আমার ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়েছি। তো যেখানে হচ্ছে কিছু শোপিস রেখেছি আমার আর কি, শোপিস দিয়ে সুন্দর করে শোপিসটাকে গুছিয়েছি। আর এগুলো হচ্ছে আমার আম্মু হাতে তৈরি করা কানের দুল কিছু কালেকশন।
যদি কখনো যদি ভিডিওটা খুঁজে পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আমার আম্মু অনেক সুন্দর সুন্দর কানদুল বানাতে পারে কুশি কাটা দিয়ে। আর এটা হচ্ছে আমার চুড়ির ধামাকা এখানে। তো আমার ইচ্ছা আছে একটা চুড়ি আলনা কিনবো হোয়াইট কালারের, দেখি কবে কিনতে পারি। আর যাই না স্বপ্নটা কবে পূর্ণ হবে, দেখা যাক কবে পূর্ণ হয়। অনেক দিনের ইচ্ছা আছে কিনা, তো যাই হোক কিনবো, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার চুড়ি রাখার আলনা আর কি। তো এটার মধ্যে হচ্ছে আমার আর কি পাথরের চুড়িগুলো এখানে রাখছি। এই যে এটা আপনারা কমেন্ট করে জানাবেন। এটা আবার কে রাখলো, এটাও আমার আম্মু বানাইছে। আপনাদের সাথে আজকে হচ্ছে সব হাতের কাজ জিনিসগুলো একটু শেয়ার করলাম। কেমন হয়েছে কাপটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও অনেক কাপ আছে, সেটা হচ্ছে আমাদের শোকেসে আছে, অন্য সময় শেয়ার করব। যেটা আমার কাছে ছিল তো সেটা হচ্ছে একটু একটু করে শেয়ার করলাম। আর নতুন করে আমার ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিলাম। তো গুছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফুলগুলো আমার খুব পছন্দের, এই জন্য আমি ড্রেসিং টেবিলের এখানে রাখছি। মাঝে মধ্যে যদি ভিডিও টিডিও করি মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে সে লাগে দেখতে, তো এই জন্য। তো চলেন এখন ঘর দোর গুছাবো। 3 মিনিট হয়ে গেছে, যদিও এটা ফার্স্টে দিব না, একটু শেষে রাখবো, কারণ কি আর ব্লগ করবো মাথায় আসতেছে না, এই জন্য আর কি। তো যাই হোক করলাম আর কি, শুরু করলাম, দেখা যাক কি করতে পারি। তো বন্ধুরা আমার ড্রেসিং টেবিলটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে সবার আবদারে এখন হচ্ছে নুডলস বানিয়ে নিব। আলু ছিলে নিচ্ছিলাম, তখন একটুখানি স্যুপ নিয়েছি। তো আসলে নুডলসও আমার খুব পছন্দ। আর টানা কয়েকটা দিন হচ্ছে নুডলস খাওয়া হচ্ছে না, তো ওই জন্য হচ্ছে নুডলস রান্না করতে বসলাম আর কি। তো কিভাবে করি সেটা একটুখানি শেয়ার করলাম। এখানে হচ্ছে ডিম ফেটে নিব আর কি। ডিমের মধ্যে হচ্ছে একটু লবণ, তারপরে হচ্ছে বিট লবণ, এগুলো দিয়ে হচ্ছে ফেটে নিচ্ছি। ডিমটা আগে আমি ভেজে নিব আর কি, পোচের মতন করে নিব। তো যাই হোক কীভাবে করি সেটা একটুখানি রেখেছি আর কি। দেখাচ্ছি যে সারাদিন আমি কি করি না করি, বলতে পারেন এটা আমার একটা লাইফস্টাইল ব্লগ। আমি লাইফে কি করি না করি তো সব কিছু আপনাদের সাথে চেষ্টা করি একটু একটু করে শেয়ার করা। তো এদিকে তো বন্ধু এটা হচ্ছে আমার লাইফস্টাইল ভিডিও, আমার লাইফে কি হয় না হয় তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি টুকটুক করে, আর মেমোরি হিসেবে রেখে দিই। তো ঠিক আছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার পেজ থেকে দেখে থাকলে পেজটাও ফলো করে দিবেন। তো ঠিক আছে, রান্নাবান্না করি তারপর আপনাদেরকে দেখাবো ফাইনাল লুকটা। তো বন্ধুরা এবারে হচ্ছে এই যে ফুডি, এই যে অলিম্পিকের ফুডি নুডলসটা নিয়ে আসছে, এই যে নুডলস। তখন আমি হচ্ছে নুডলস বানাবো, নুডলসের জন্য সব প্রস্তুত করছি আর কি। তো কি নুডলসটা সেটা দেখিয়ে দিলাম, তাহলে আপনারাও চাইলে এটা খেতে পারেন। এদিকে হচ্ছে যে সব কিছু সিদ্ধ বসাইছি, সবজি সবজি বলতে হচ্ছে আলু গাজর এগুলো দিছি আর কি। তো এটা হচ্ছে সিদ্ধ হোক। আর এদিকে হচ্ছে বাইরে মেঘলা মেঘলা, যেহেতু এখন একটু পরে মাগরিব হয়ে যাবে এই জন্য। তো ঠিক আছে রান্না করি, তারপর আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে রান্নাটা। বন্ধুরা আমাদের হচ্ছে পাকঘরে আর কি লাইট নেই, কিচেনে। তো আমি হচ্ছে রান্নাটা করে ফেললাম। তো এই হচ্ছে নুডলস হয়ে গেল। এখন জানি না কেমন হবে খেতে, মনে হচ্ছে ভালোই হবে। তো যাই হোক রান্না কমপ্লিট, তো দেখা হচ্ছে পরে। আকাশের কালারটা এত সুন্দর, মানে ভিডিওতে অতটা আসছে না, তবে বাস্তবে না অন্যরকম লাগছে কালারটা। তো হঠাৎ করেই আর কি মুখ ধুয়ে আসছি বাথরুম থেকে, তখন হচ্ছে মুখ উঠতে তো আমার চোখে পড়লো। তো মনে হলো যে একটু ক্যাপচার করি, যেহেতু ব্লগ করছি। তো এটাও তো একটা ব্লগেরই অংশ। মানে আকাশটা না বিভিন্ন সময় বিভিন্ন কালার হয়, এত ভালো লাগে না, খুবই দারুণ, পুরো রেনবো কালার, অ্যানিমি আকাশ আজকে। উফ আকাশটা না অস্থির, সেই। তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার এটা দিয়েও দেখতে না খুব সুন্দর লাগছে। বন্ধুরা অনেকক্ষণ পরে আবার ক্যামেরা অন করলাম, আমার ফোনে চার্জ ছিল না, তার মধ্যেও মানে ব্লগ করেছি, যেহেতু ব্লগ করছি তো কিছু তো শেয়ার করতে হবে তাই না। তো যাই হোক খাওয়া দাওয়া অলমোস্ট ডান, আর আমি যে বিছনাও শুরু করে দিয়েছি আর কি করা। তো মশাটা খাটিয়ে দেন শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই ইন করছি। এই ছিল আমার হচ্ছে ব্লগ, ঠিক আছে। তো রাত অবধি এখন মানে এখন প্রায় 1টা বাজতে যাচ্ছে। তো আমি হচ্ছে অপূর্বর একটা নাটক দেখছিলাম। তো সেটা হচ্ছে মায়াবী একটা নাটক অপূর্ব।
অপূর্ব আর নিশা না কি যেন নাম, তো যাই হোক মেয়েটা অনেক সুন্দর দেখতে, তো ভালো লাগছিল। তো লাস্ট ফিনিশিং দেখতে পাইনি কারণ অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়তে হবে, তো এই জন্য আর কি। তো তার সাথে ব্লগটাও আমি এখানে ইন করছি। এই ছিল আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।